দূর বুবলি কোথায়, ওর সাকিবের সাথে কত হিরোইন কাজ করেছে, অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে পারবো না। সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট এবং সাকিব খুবই তোমার প্রতি বিশ্বস্ত। আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি, অবশ্যই বিশ্বাস থাকতে হয়, না হলে 8 বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি, এখন তো আমার বেবি উইথ সবাই জানে, সো এখন কেন আমার ভয়টা কাজ করবে? কিন্তু তুমি সন্তান জন্ম দেবার জন্য বা বিবাহিত জীবনের শুরুতে যে স্যাক্রিফাইসটা করলে এটা তো সাকিব করেনি। সাকিব তো অসংখ্য ছবি করে গেছে। এটা অ্যাকচুয়ালি হয় কি যে স্যাক্রিফাইসের ব্যাপারটা যে কোনো একজনকে ডিসাইড করতে হয়, করেছি আমি। তুমি কি আজীবন এই স্যাক্রিফাইস করে যাবে নাকি আবার নিজেকে সাকিবকে কিছু দায়িত্ব দিবা? না, তুমি এবার স্যাক্রিফাইস করবে আর আমি কিছু কাজ করব। আমার কোনো স্যাক্রিফাইসে যদি সাকিবের উপকার হয় বা ভালো হয় অবশ্যই করব, বিকজ আমি তার স্ত্রী, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। বাংলা সিনেমার সনাতন গল্প যেটা শাবানা ম্যাডাম কাজ করতো, না স্বামীর জন্য জীবন দিয়ে দেওয়া টাইপের বউ, তুমি তো সেরকম বউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বাংলাদেশের মেয়ে, আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেন্ডটাকে আমাদের ধরে রাখতেই হবে। এমনও দিন যাইতো সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো, বলতো, আমি বলতাম বলো ওই ছবি তো কাজ করবে তো বলো, বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি, ও ফোন করে বলতো হ্যাঁ বেবি সোয়ার আপন গড, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন, শোনো আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি, আমি জানি না। আমার মানে এরকম একটা কথা বুবলিকেও বলছে, সেটাই হয়তোবা দর্শক বা আমাদের কেউ আমরা ভুল বুঝতেছি যে বুবলি এখন ভাবছে ও মাই গড, বুবলি কি তোমার বিয়ের অ্যানাউন্সের পর খুব জ্বর হয়ে হাসপাতালে ছিল? ওই তো সাকিব বলছে যে আমার তো কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়নি, অপু জাস্ট ফরগেট ইট, অপুকে তো চিনি না, এই কথা তো বলছে, সেও ট্রাস্ট করেছে। তাহলে সে কি তার দিক থেকে সাকিবকে ভালোবেসে ফেলেছিল তোমার, সেটা তুমি মনে করছো? আমার মনে হয় পাগলামি করে তো। আচ্ছা কারণ তাহলে আমরা যেটা জানলাম যে বুবলি সাকিবকে ভালোবেসে ফেলেছিল, সাকিব আসলে তার সাথে দুষ্টামি করছিল। হ্যাঁ, বিকজ সে তো আমার হাজবেন্ড, এবং সাকিব এই দুষ্টামিগুলো তোমার সামনেই করে। আমার সামনে অনেক করেছে, এরকম মানে আমি নাম বলতে চাই না, হাজার হিরোইন আছে। ইনফ্যাক্ট কি হয়েছে যে সাকিব আগের রাত্রে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে, পরের দিন আমরা একসাথেই কাজ করছি, ওই হিরোইন আমি সাকিব আমরা সবাই সেটে, তো ওই হিরোইন হয়তো বা আমাকে এসে খুব দেখাচ্ছে, বিকজ আমার সাথে সাকিবের একটা অ্যাফেয়ার আছে, এটা তো জানতো সবাই, মানে ওপেন সিক্রেট ছিল। সাকিব ভাই আমার তো প্রচন্ড হাসি পেত, রাতে কি বললো এখন বলে সাকিব ভাই ভালো আছেন, হ্যাঁ, এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো। তো ওই দিনকে আমি সাকিবকে বললাম যে আমি একটু ইয়েতে যাব, ওই হচ্ছে গিয়ে সেন্ট্রালে একটু শপিং এ যাবো, আর ওইখানে একটা ফুড পাওয়া যায়, ঘুরে আসে, সাকিব এটা জানতো অপু খাবি, তো আমি ওকে ফোন নিয়ে ট্রাই করছি, ওকে পাইনি। এরপর আমার কাছে মনে হলো আমি হিরোইনটাকে ফোন করি তো, আর সাকিবের আমারও সবসময় পাশাপাশি হয়, তো মানে এটা অ্যাকচুয়ালি সাকিব বলে দিত, বিকজ আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, যেহেতু মানুষ তো টের পেত, মানুষ ভাবতো যে নায়ক নায়িকা পাশাপাশি থাকতে হয়, যেটা এখন ইয়ে হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো হাজবেন্ড ওয়াইফ ডেফিনেটলি। তো আমি ওকে SMS করেছি, ও কোনো রিপ্লাই করলো না, সাকিব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, সেন্ট্রাল তো 9টার পর বন্ধ হয়ে যায়, আর আমাকে খাবারটা খেতেই হবে, জাপানিজ খাবার। তো পরে এরকম হয়েছে যে আমি হিরোইনটাকে ফোন করি, দেখি আপুকে বলবো তুমি কোথায় আছো, তাহলে জয়েন করবো, মানে আমার মাথার ধারণাও নেই যে ওনার রিংটোনটা আমার পাশের রুম থেকে শুনতে হবে। তো আমি যে ফোন করলাম, ওনার রিংটোনটা পাশের রুম থেকে, হ্যাঁ কাকু মাই গড। পরে তো যখন রিংটোন শোনাচ্ছে আমি তো এখান থেকে চিল্লাচ্ছি, এই কি হলো, আমি খেতে যাবো, সাকিব তুমি বেরোচ্ছ না কেন? এর হাফ অ্যান আওয়ার পর ও ফোন করে বলে কি, তুমি খেতে যাবে তো কি হয়েছে, তুমি যেতে পারতা, আমি আসছি। আমি বললাম না সমস্যা কি, আমি খেতে যাবো জানো না, ওটা 9টার পর বন্ধ হয়ে যায়, আর 9টার পরে যে আমি আবার ওইখানে সুশি টুসি এগুলো থাকে, এগুলো যদি কম পড়ে যায় আমি খাবো না, চলো আমরা খেতে যাবো। আমি বি নর্মাল, বিকজ অফ আমি জানি যে আমার হাজবেন্ড একজন হিরো, সো একটা হিরোর অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার, ওই জায়গায় আমাকে কাচ্চি কামড় দেওয়া উচিত হবে না, কারণ একটা হিরোইনেরও তো অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার। তুমি সেটা মেইনটেইন করবা তো ভবিষ্যতে, মানে আমরা ফোন টোন দিলে আমার পাশে সাকিব থাকবে না তো সবসময়? না, হিরোইন হলেও আমরা একটা মেয়ের জাতি, আমাদের সম্মান, মান, ভদ্রতা, একাগ্রতা, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল, সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল, আমাকে সাকিব ফোন করলো যে মানে তোমার রিপ্লেস বুবলি ওই ছবিতে। হ্যাঁ, আহারে তুমি তো তাহলে মানে ও কিন্তু খুব ভালো একটা সেটআপ করেছে, সেটা হচ্ছে যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে, শুটারটাও ভালো করেছে আমার রিপ্লেসমেন্টে। ইনফ্যাক্ট আমি ছিলাম না, আমার রিপ্লেসমেন্টে আমার বরের সাথেও ভালো প্রেম করেছে। বাহ, মানে সবগুলো সুযোগ সে কাজে লাগিয়েছে তুমি বলতে চাইছো? হ্যাঁ, এখন
এখন তাকে আমি ওকে ক্লাব দিতে চাই ওকে তাহলে আমিও একটা দিতে চাই। এখন ওর জন্য তোমার পরামর্শ কি যে এখন